নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আবারও আমি চলে এসেছি, একটি আমি ইঁচড় নিয়ে এসেছি। ইঁচড়ের রেসিপি করে দেখাবো। আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি ইঁচড়টাকে কাটার জন্য আমি হাতে আর বটিতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি ইঁচড়টাকে ভালোভাবে কেটে নেব। তো এবার আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার আমি সবগুলো কেটে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি সাইজের করে টুকরো করে নেব। গুলো ইঁচড় এভাবে কেটে নিয়েছি। এবার আমি দুটো সিটি দিয়ে নেব। আর আলুটাকেও আমি এভাবে কেটে নিয়েছি। আজকে একটু ভিন্ন ধরনের আমি ইঁচড়টা রান্না করবো, তো দেখতে থাকুন আপনারা আমার পাশে থেকে ভিডিওটি। তো দেখুন বন্ধুরা, আমি ইঁচড়টাকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, বেশি সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সবগুলো মশলার সাথে মেখে নেব। আজকে আমি মেখে আমি আজকে রান্নাটা করব। তো দেখুন, এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব পরিমাণ মতো আমি সরষের তেল। এবার আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এদিকে উনান ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব ফোড়নের জন্য সরিষার তেল। রান্নাটা তেল একটু বেশি লাগবে, তাই আমি তেলটা একটু বেশি দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো দুটো তেজপাতা, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কয়েক সেকেন্ড আমি ফোড়নটাকে ভেজে নেব। তো দেখুন, আমার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোর সাথে দিয়ে দেবো কয়েক দানা লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি অল্প নরম হয়ে যাবে। তো দেখুন, আমার ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মেখে রাখা ইঁচড়গুলোকে দিয়ে দেব। এবার আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে না? আমি আজকে যেভাবে রান্নাটা করছি, তো আপনারাও সেভাবে রান্নাটা করার চেষ্টা করবেন। একদম খাসির মাংস হলে আপনারা ইঁচড় দিয়ে খেতে চাইবেন। এবার দিয়ে দেবো ওই যে মিষ্টিটা ধোয়া অল্প জল। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর ইঁচড়টা কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আজকে আমি যেভাবে ইঁচড়টা রান্না করলাম, এগুলো সম্পূর্ণ মাংসের প্রসেস। তো সেভাবেই আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন। খেয়ে দেখে কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। দেখুন, আমার জল দেওয়া হয়ে গিয়েছে। আপনারা পরিমাণ মতো জল ব্যবহার করবেন। আমি এখানে এতটুকু ঝোল দিয়েছি। তো আমি এবার ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি চলে এলাম 10 থেকে 15 মিনিট পর। তো দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। ইঁচড়গুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
তো এবার দিয়ে দেবো আমি গোটা গরম মশলা বেটে এনেছি, তো যে গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটাকেও মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তো আমি গুঁড়া লঙ্কাটা দিইনি, তাই রঙটা বেশি টকটক করে নিই। তো সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দেখুন বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কত সহজে ইঁচড়ে রান্নাটা করে ফেললাম। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকের ভিডিওতে। ধন্যবাদ।